ইউটিউবে অনেক ভিডিও দেখলে অনেক কিছুই কিন্তু আসলে দেখতে পারবো। তো আমি যে জিনিসটা বলতেছি এটা হচ্ছে একেবারে জিনিস। তো এই জিনিসটা যদি আপনি ঠিক মতো ফলো করতে পারেন তাহলে 100% আপনি এখানে 5টা বা 6টা আসলে 6টায় আপনি রাইট অ্যান্সার করতে পারবেন। ওকে, চলো আসি। প্রথম কাজ হচ্ছে আপনি কিভাবে সময় বাঁচাবেন, কারণ এখানে টোটাল প্যাসেজ পড়ে আমি আসলে অ্যান্সার খুঁজে বের করার জন্য অনেক বেশি সময় দরকার। তো আমি সময়কে বাঁচানোর জন্য হচ্ছে আমার এই প্রথম ট্রিক্সটা। যদি আপনারা দেখেন হচ্ছে প্যাসেজ থ্রিতে এসেছে, তাহলে দুইটা পার্টে কিন্তু মানে প্যারাগ্রাফ, দুইটা করে প্যারাগ্রাফ থাকতে পারে প্রতিটার ক্ষেত্রে। এমন হইতে পারে, অথবা আপনার এরকম আসছে যে হচ্ছে আপনার হচ্ছে এ বি সি ডি এরকম করে দেওয়া আছে, বা সেকশন ওয়ান সেকশন টু এরকম করে দেওয়া আছে, বাট একটা সেকশনের মধ্যে আপনার কি আছে, দুইটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ আছে। তো ওই রকম যদি থাকে তো আপনি সবসময় মনে রাখবেন যে প্যারাগ্রাফের নিচে মানে দুইটা প্যারাগ্রাফ যদি একটা সেকশনের মধ্যে থাকে তাহলে হচ্ছে দ্বিতীয় যে প্যারাগ্রাফটা আছে সের মধ্যে তার মধ্যে কি আপনি উত্তরটা পাবেন। তো দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে উত্তর থাকার পসিবিলিটি হচ্ছে 99%। এইটা হচ্ছে কি শুধুমাত্র যদি প্রশ্নটা আসে প্যাসেজ থ্রিতে। তো প্যাসেজ থ্রিতে আসলে আসলে কঠিন করবে, তো সাথে সাথে প্রথমের দিকে অ্যান্সার কিন্তু ওরা দিবে না, তো অ্যান্সারটা লাস্টের দিকে দিবে। তো এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। তো এই দেখেন আমরা কোশ্চেন এখানে দেখি আমরা সেকশন এ সেকশন বি। তো এ সেকশনের মধ্যে দুইটা প্যারাগ্রাফ যদি থাকে আমরা সবসময় কি করব, সেটা হচ্ছে আমরা মাথায় রাখবো হচ্ছে অ্যান্সারটা কোথায় থাকবে, অ্যান্সারটা হচ্ছে আমাদের লাস্টের দিকে থাকবে। তো আমি যদি এই টিক্সটা একটু খাটাই তাহলে আমি কিন্তু এখানে সলভ করতে পারবো। জাস্ট আমি এগুলো সলভ যখন করব তখন আসলে আমি দেখাবো। তো আমি টিক্স গুলো একটু আলোচনা করি। ওকে, এরপরে চলে আসি হচ্ছে আমরা এইখানে যে নেগেটিভ ফাইভ, আপনার একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবেন নেগেটিভ ফাইভ দিয়ে। যদি আপনার প্যাসেজের মধ্যে দেখেন যে হচ্ছে আহ, আপনার এমন কোনো একটা প্যাসেজ যেখানে নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে, এবং স্টেটমেন্টের মধ্যে আপনার এখানে যে স্টেটমেন্ট গুলো দেখতে পাচ্ছেন সেই স্টেটমেন্টের মধ্যে কোনো একটাতে নেগেটিভ কোনো কিছু নিয়ে কথা আছে, যেরকম এখানে দেখেন ডিস্টার্বটা তো এখানে নেগেটিভ আছে। তো আমি যদি প্যাসেজের মধ্যে এরকম নেগেটিভ কোনো একটা ভাইব পাই তাহলে ওইটার সাথে আমি এটার অ্যান্সারটা সাথে সাথে বসায় দিব। তো আমি প্যাসেজটা সুন্দর করে আমার কিন্তু পড়াও দরকার নেই। আমি কোনো একটা সেকশন যখন আমি পড়তেছি হালকা করে যখন আমি একটু দেখছি দুই তিনটা নেগেটিভ শব্দ যদি আমি পাই তাহলে বুঝবো যে এর মধ্যে নেগেটিভ ভাইব আছে। তো দ্যাটস ইট, আমি সেটা থেকে কিন্তু নেগেটিভ ভাইব দিয়ে একটা অ্যান্সার মিলাতে 100% পারবো। যেটা আমার প্যাসেজটা ভালো মতো পড়ারও দরকার হবে না, প্যাসেজটা ভালো মতো বোঝারও দরকার হবে না। সিনোনিম মনে রাখবেন 100% স্টেটমেন্টের মধ্যে যেই জিনিসটা বলবে স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা কিভাবে সিনোনিম আইডেন্টিফাই করবেন সেটার আমি একটা ক্লাস দিব, এরপরে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিব। তো আশা করি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সিনোনিম গুলাকে দিয়ে কিভাবে হুবহু আপনারা হচ্ছে কমন ফেলাতে পারবেন, অথবা আপনি যে 100% হয়েছে কিনা সেটাকে চেক করার জন্য আপনি সিনোনিম ইউজ করে বিভিন্ন ভাবে আপনার প্যারাফ্রেজ ওরা কিভাবে করছে সেটার সাথে মিলিয়ে আপনি সেটা চেক করতে পারবেন। তো এই সিনোনিম দিয়ে আসলে খেলা যায়। এরপরে আসি হচ্ছে অপিনিয়ন টাইপ। অপিনিয়ন টাইপ থাকলে ডিফারেন্স এবং সিমিলার এই জিনিসগুলো একটু খুঁজবেন। আপনি অনেক সময় দেখবেন অপিনিয়ন টাইপের বিভিন্ন ধরনের আপনার আর্টিকেল গুলো ওরা আসলে তুলে দেয়। তো আর্টিকেলের মধ্যে যে আর্টিকেল গুলো তুলে দেয় সেখানে অপিনিয়ন টাইপের কোনো একটা জিনিস থাকে যে তখন আপনারা বিভিন্ন ধরনের ডিফারেন্স ওর সিমিলারিটি এই জিনিসগুলো খুঁজলে স্টেটমেন্টের সাথে মিলে যাবেন। তার মানে এখানে যে জিনিসটা করবেন যে অর, অর বাট এবং এই জিনিসগুলো যদি আপনারা এখানে দেখতে পান যে অর এবং বাট এবং দ্যাট এবং তারপরে কিন্তু অ্যান্সার গুলো থাকে। এবং আরেকটা জিনিস হয় এইখানে আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাবো আশা করি। তো প্রমাণ হিসেবে যদি দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছে আপনার হচ্ছে কোলনটা আসলে কিভাবে অ্যান্সারটা খুঁজতে অল্প সময়ে হেল্প করে। তো এই জিনিসগুলো আমি দেখাবো। তো আমি চলে যাই টিপস গুলো আগে আলোচনা করে নিই। এরপরে আছে ম্যাথ রিলেটেড বা সায়েন্স রিলেটেড লজিক মিলাবো। যদি সায়েন্স বা লজিক্যাল কিছু হয় যে এরকম বিভিন্ন ধরনের লজিক্যাল কিছু থাকতে পারে, তো ওই লজিকের সাথে মিলেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। তো এই লজিক মিলানোর ব্যাপারটা আমি প্রুফ দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরে শেষগুলো দেখা যায় এরকম থাকে, শেষগুলোর মধ্যে অ্যাচিভমেন্ট টাইপের ব্যাপার স্যাপার থাকে বা ইমপ্রুভ টাইপের থাকে। তো আমরা স্টেটমেন্টের মধ্যে যদি এরকম অ্যাচিভমেন্ট টাইপের কোনো কিছু যদি পাই তাহলে আমরা সেটা প্যাসেজের লাস্টের দিকে খুঁজবো। তো আমরা আমরা যে সেকশন গুলো মানে আমরা এখানে প্যাসেজ থ্রি যেই পুরো আমরা যে সেকশন গুলো থাকবে সবগুলো সেকশনের মধ্যে লাস্ট সেকশনের দিকে কিন্তু আমরা অ্যান্সার পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ট্রিক্স। তো এইভাবে আমি সময়টাকে বাঁচাতে পারি, এবং আমি যখন এই যে কোশ্চেন গুলো প্যারাফ্রেজ করতে পারবো মানে স্টেটমেন্ট গুলোকে যখন আমি বুঝতে পারবো যে স্টেটমেন্টের গুলোর মধ্যে আসলে কি ডিফারেন্স আছে এবং কি প্যারাফ্রেজ করে আসলে প্যাসেজে দিবে, তো এই জিনিসটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি খুবই ইজিলি অ্যান্সার করতে পারবো। তো আশা করি আপনারা হচ্ছে লিস্ট অফ হেডিং সবই অ্যান্সার করতে পারবেন। জাস্ট এই কয়েকটা ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করলে ভালো করে আপনারা করতে পারবেন। আর এখানে কিন্তু আসলে প্রশ্ন খোঁজার জন্য কোথায় অ্যান্সার আছে সেই জিনিসটা করার জন্য চারটা জিনিস আপনারা মনে রাখবেন। আমি এই চারটা জিনিস এখানে লিখিনি কারণ আমি সলভের সময় এই জিনিসগুলো দেখাবো। চারটা জিনিস মনে রাখবেন, চারটার পরেই হচ্ছে আপনারা পড়বেন। এক নাম্বারটা হচ্ছে যদি সেকশনটা দুইটা আপনার হচ্ছে প্যারাগ্রাফের প্যারাতে থাকে তাহলে হচ্ছে দ্বিতীয় প্যারাতে অ্যান্সার পাবেন, এইটা হচ্ছে একটা। দুই নাম্বার হচ্ছে কোলন, কোলনের পরে বা হচ্ছে কোটেশন মার্কের মধ্যে যে কথাটা বলবে সেটার মধ্যে অ্যান্সার পাওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি, এইখানে অ্যান্সার পাবেন। তো ক্লোন দিয়ে যদি কোনো কিছু থাকে
সেখান থেকে পড়া শুরু করবেন এবং ক্লোনের পরে যে অংশটা আছে, তো এই অংশটা পড়লে আপনি অ্যান্সার পাবেন। তো এই হচ্ছে দুইটা জিনিস। তাহলে দেখেন অল প্যাসেজ পুরোটা পড়তে হবে না, ক্লোনের পরে যা বলছে এইটুকু পড়লেই হবে। 3 নাম্বার হচ্ছে, যদি সেখানে ক্লোন টোন কিরকম কিছু না থাকে, কিন্তু ওখানে দ্যাট থাকে অথবা বাট থাকে অথবা অর থাকে অথবা অ্যান্ড থাকে, তো ওখানে আমরা একটা জিনিস দেখলাম, দ্যাট বাট অর অ্যান্ড, এই জিনিসগুলা যদি থাকে তো এর আশেপাশে অ্যান্সার পাবেন 100%। আর 4 নাম্বার হচ্ছে বিকজ। বিকজ যদি থাকে তাহলে 100% রিজন অ্যান্সার হবে। তো যদি এরকম বিকজ দিয়ে কোনো কিছু দেয়, তাহলে বিকজ এর পরে কিন্তু রিজনটা এক্সপ্লেইন করে, যেরকম এখানে একটা দেখতে পাচ্ছেন রিজনস আছে, তো আমি বিকজ এর পরে যদি পড়ি তাহলে কিন্তু আমি 100% এটার অ্যান্সার পেয়ে যাবো। তো কোনো একটা জায়গায় দেখবেন বিকজ এর পরে কিছু একটা বলবে, তো ওইটা যখন আমি পড়বো সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবো। জিনিসটা আসলে সিম্পল, লাইফটা সিম্পল, আইএলটিএস সিম্পল, আসলে আইএলটিএস বুঝলেই হয়ে গেছে। তো এই হচ্ছে 4টা ট্রিক্স, এবং যেই 4টা ট্রিক্স হচ্ছে র জিনিস, এবং এইখানে আমি যে জিনিসটা বললাম সেটা আপনারা যদি ফলো করেন আশা করি পারবেন। তো আমি যে 4টা কথা বলছি, যেটা এখানে লেখা নাই, যে 4টা কথা বলছি, আশা করি 4টা কথা ভালো মতো যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনারা ভালো করুন। লিস্ট অফ হেডিং আসলে প্যারা নাই, বুঝছেন, লিস্ট অফ হেডিং এ প্যারা নাই। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। বাই বাই।